ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস এক্সেল বাংলা টিউটোরিয়ালে শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমার ভিডিওটি যারা দূর দূরান্তর থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। আমি পূর্বের ভিডিওতে মান্থলি স্যালারি শিট নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে বোল্ড ইটালিক আন্ডারলাইনের কাজ করা যায়। খুব সহজেই আমরা বোল্ড ইত্যাদি আন্ডারলাইন অপশনের কাজ করতে পারবো। এর জন্য আমাকে একটি ব্ল্যাঙ্ক এক্সেল ওয়ার্কশিট নিতে হবে। সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি ব্ল্যাঙ্ক এক্সেল ওয়ার্কশিট। এখানে আমি বোল্ড ইটালিক আন্ডারলাইন অপশনের কাজ করব। আমি এখানে কিছু টেক্সট লিখবো। প্রথমে লিখবো সিরিয়াল, SERIAL, সিরিয়াল নাম। তারপর লিখবো নেম, কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি। তারপরে লিখবো অ্যামাউন্ট, MOUNT, অ্যামাউন্ট। রাইটের প্রেস করবো। এরপরে এখানে লিখবো রিমার্কস, RAS, রিমার্কস। লিখে এন্টার দিলাম। সিরিয়াল নাম লিখলাম 1 2 3 4 5, 5 পর্যন্ত লিখেছি। এরপর নাম লিখবো মনিটর, মনিটর লিখে এন্টার দিলাম। এরপর লিখবো CPU, তারপর লিখবো কিবোর্ড, কিবোর্ড, MOUS, মাউস। তারপর এন্টার দিলাম। এরপর লিখবো প্রিন্টার, TER। এখানে লিখলাম মনিটরের কোয়ান্টিটি একটা, সিপিইউ কোয়ান্টিটি একটা, কিবোর্ড দুইটা, মাউস দুইটা, প্রিন্টার একটা। এরপর অ্যামাউন্ট লিখবো মনিটর 7,000, সিপিইউ 22,000, কিবোর্ড দুইটা 700, মাউস দুইটা 500, প্রিন্টার একটা 17,000। লিখে এন্টার দিলাম। এরপর এই লেখাগুলিকে আমি একটি বর্ডার দেব। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর শিফট চেপে রাইট অ্যারো প্রেস করব। তাহলে আমার লেখাগুলি সিলেক্ট হবে। এরপর ডাউন অ্যারো চাপ, লেখাগুলি আমার সিলেক্ট হয়ে যাবে। এখানে আমি একটি বর্ডার ইউজ করব। এই যে ফন্ট অপশন, আমি ফন্ট গ্রুপে মাউসটিকে নিয়ে যাব। এই যে ফন্ট গ্রুপ, তার উপরে এখানে লেখা আছে বটম বর্ডার। এখানে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর অল বর্ডার যেখানে মাউসটি আছে সেখানে মাউসটিকে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে আমি একবার লেফট বাটন প্রেস করবো। তাহলে সবগুলি লেখার মধ্যে একটা বর্ডার হয়ে যাবে। সবগুলি লেখা একটা বর্ডার হয়ে গেছে। এরপর এই লেখাগুলিকে আমি সিলেক্ট করে নেব। প্রথম হেডলাইনটা আমি সিলেক্ট করলাম, পুরো লেখাটা আমি সিলেক্ট করছি। এরপর সবগুলি আমি মাঝামাঝি দেব। এই অ্যালাইনমেন্ট উপরে এখানে সেন্টার আছে, সেন্টারে আমি ক্লিক করব। এগুলির কাজ আমি পরবর্তী ভিডিও আলোচনা করব। এরপর আমি মাউসটিকে এই যে হোম ট্যাব, হোম ট্যাব, ফন্ট গ্রুপ, ফন্ট গ্রুপ, বোল্ড,
বোল্ড, এখানে মাউসটি নিয়ে যে স্ক্রল করবো, ইতালিক, আন্ডারলাইন, এই তিনটা অপশনের কাজ আমি করব। প্রথমে আমি এই যে বোল্ডে ক্লিক ক্লিক করব, বোল্ডে একবার ক্লিক করব, ক্লিক করলে লেখাগুলি আমার বোল্ড হয়ে যাবে। এই যে লেখাগুলি আমার বোল্ড হয়ে গেছে। এরপর আমি মাউসটিকে ইতালিক অপশনে নিয়ে যাব, এই যে ইতালিক, এখানে একবার ক্লিক করব, তাহলে লেখাগুলি আমার বাঁকা হয়ে যাবে। লেখাগুলি বাঁকা হয়ে গেছে। এরপর মাউসটিকে আমি আন্ডারলাইন অপশনে নিয়ে যাব, এই যে পাশে আন্ডারলাইন, এখানে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে লেখাগুলি আমার আন্ডারলাইন হয়ে যাবে। underline। আমি একবার বোল্টে ক্লিক করলাম, বোল্ট হলো, একবার ইতালিকে ক্লিক করলাম, ইতালি হলো, এবং একবার আন্ডারলাইনে ক্লিক করলাম, আন্ডারলাইন হয়ে গেল। এখন আমি আর একবার করে ক্লিক করব, তাহলে এই যে বোল্টে ক্লিক করলে বোল্ট বাদ হয়ে যাবে। মাউসটিকে আমি বোল্ট অপশনে নিয়ে যাব, যে বোল্ট অপশন, একবার বোল্টে ক্লিক করব, তাহলে বোল্ট বাদ হবে। আন্ডার ইতালিকে ক্লিক করব, ইতালিক বাদ হয়ে যাবে। আন্ডারলাইনে ক্লিক করব, আন্ডারলাইন বাদ হয়ে যাবে। এভাবে একবার ক্লিক করলে বোল্ট ইতালি আন্ডারলাইন হবে, আর একবার ক্লিক করলে বোল্ট ইতালি আন্ডারলাইন বাদ হয়ে যাবে। এভাবেই বোল্ট ইতালি আন্ডারলাইনের কাজ করা খুব সহজ। আমরা কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করেও বোল্ট ইতালি আন্ডারলাইন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে কোনো অপশনের কাজ করতে গেলে আগে লেখাগুলি সিলেক্ট করতে হবে। এখানে মাউসটিকে নিয়ে যাব, লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো, অর্থাৎ সিলেক্ট করে নেব। এরপর আমি কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করব, কন্ট্রোল বি চাপবো, বোল্ড হবে, বোল্ড হলো। কন্ট্রোল আই চাপবো, এই যে ইতালিক হয়ে গেল। কন্ট্রোল ইউ চাপবো, এই আন্ডারলাইন হয়ে গেল। এরপর আমি কন্ট্রোল বি চাপবো, তাহলে বোল্ড বাদ হয়ে যাবে। কন্ট্রোল আই চাপবো, তাহলে ইতালিক বাদ হয়ে যাবে। কন্ট্রোল ইউ চাপবো, তাহলে আন্ডারলাইন বাদ হয়ে যাবে। এভাবেই আমরা কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করেও মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটের যে লেখাগুলি আছে, এগুলি আমরা বোল্ড ইতালি আন্ডারলাইন করতেও পারবো এবং বাদ দিতেও পারবো। মাউস থেকে এই যে আন্ডারলাইন অপশনে নিয়ে যাব, যে আন্ডারলাইন, আন্ডারলাইন অপশনে একটা ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করলে দুইটি মেনু, নিচে একটি মেনু বার আসবে। এই মেনু বারের দুইটি অপশন আছে, একটা হলো আন্ডারলাইন আর একটা হলো ডাবল আন্ডারলাইন। আন্ডারলাইন, একটা ডাবল আন্ডারলাইন। এখানে আন্ডারলাইন যেটা সেটা সিঙ্গেল আন্ডারলাইন, এবং ডাবল আন্ডারলাইন যেটা সেটা হলো দুইটা আন্ডারলাইন। আমি সিঙ্গেল আন্ডারলাইনে ক্লিক করি, তাহলে একটা আন্ডারলাইন হবে, যে একটা আন্ডারলাইন হয়ে গেছে। প্রত্যেকটা লেখার নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। এরপর আমি আবারও মাউসটিকে আন্ডারলাইন অপশনে নিয়ে যাব, এই পাশে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ডাবল আন্ডারলাইনে ক্লিক করব। এই সিঙ্গেল আন্ডারলাইনে ক্লিক করব, লেফট বাটন প্রেস করব, এটা সিঙ্গেল আন্ডারলাইন উঠে যাবে। এরপর আবারও মাউসটিকে আমি আন্ডারলাইন অপশনে নিয়ে যাব, পাশে ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে যে মেনু বারটি আসছে, এখানে নিচে মাউসটিকে নিয়ে আসবো, এখানে ডাবল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে আমার
প্রত্যেকটি লেখার নিচে ডাবল আন্ডারলাইন হয়ে ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। এরপর আমি মাউসটিকে আবারও আন্ডারলাইন অপশনে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি নিচে ডাবল আন্ডারলাইনে একবার ক্লিক করব। ক্লিক করলে আবার ডাবল আন্ডারলাইনটি উঠিয়ে দেবে। এভাবেই মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে বোল্ড ইতালি আন্ডারলাইন অপশনের কাজ করা খুব সহজ। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, অপরকে শেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে চাপ দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।